আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে 5টা এআই টুলের নাম বলবো। এই 5টা টুলের মধ্যে কিছু আছে যেগুলো ইমেজ ক্রিয়েশনের মাস্টার এবং কিছু স্ক্রিপ্ট রাইটিং এর মাস্টার। তো আগামীতে যত এআই টুল আসতেছে সেই সম্পর্কে তো আইডিয়া দিবই, এবং আপনারা যারা ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করতে যাচ্ছেন অথবা কন্টেন্ট ক্রিয়েট করে জার্নিটা স্টার্ট করতে যাচ্ছেন, অনেকেই কিন্তু পারতেছেন না, তাদের জন্য আমি সব ধরনের সমস্যার সলিউশন দিয়ে দিই। আমার একটা কথা মনে পড়ে, যখন আমাদের এআই তেমন একটা স্যাচুরেটেড না মার্কেটে, তো ওই রকম আমি একটা সফটওয়্যার দিয়ে কাজ করতাম, রিরাইট নামে। ওটা কিন্তু বেস্ট ছিল আমাদের সময়ের জন্য। তো এখন এআই আসছে, এআই আমাদের কাজগুলোকে সহজ করে দিয়েছে, এবং ইমেজ জেনারেশনের জন্য আমি কিছু এআই টুল আপনাদেরকে দিব, যেগুলো হচ্ছে আনলিমিটেড ফ্রি। গত ভিডিওতে আমরা দেখেছি কীভাবে প্রম্পট জেনারেট করতে হয় ইমেজ থেকে। সেই ভিডিওটা এখানে আই ড্রপে লিঙ্ক দিয়ে দিব। তারপর হচ্ছে প্রম্পটটা বের করে কীভাবে ইমেজ জেনারেট করতে হয়, এবং আমরা আরও দেখছি ইমেজ থেকে কীভাবে ভিডিওতে কনভার্ট করতে হয়। সব কিছুই আমরা কভার করেছি, এবং আগামীতে আমরা ভিডিও এডিটিংয়ের জন্য ক্যাপকাটের অল্টারনেটিভ আপনাদের কাজে হেল্প হবে। একটা কথা বলে দিই, আপনার ভিডিও এডিটিং শেখা প্রয়োজন, নাকি কোনো সফটওয়্যার। এডিটিং আর সফটওয়্যার দুইটা এমনভাবে বলা যেতে পারে যে আপনার ড্রাইভিং শেখা আর গাড়ি শেখা দুইটা আলাদা। ড্রাইভিং হতে পারে বিভিন্ন জিনিস, আপনি কার ড্রাইভিং করতে পারেন, বাস ড্রাইভিং করতে পারেন, মোটরসাইকেল চালাইতে পারেন, কিন্তু আপনার গাড়ি এবার বাইকও হইতে পারে, কারও হইতে পারে, হেভি যে ট্রাকও হইতে পারে। তো আপনার ড্রাইভিং শেখা প্রয়োজন, নাকি হচ্ছে কোনো স্পেসিফিক গাড়ি শেখা প্রয়োজন, তাই না? আপনাদের যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে ড্রাইভিং। মাত্র 5টি এআই টুল যা ছবি, ভিডিও, কোড সহ সব কিছুই বানাতে পারে। এই ভিডিওতে আপনি শিখবেন 5টি পাওয়ারফুল এআই টুল, যা দিয়ে আপনি ছবি, ভিডিও, আর্টিকেল, কোডিং, এমনকি প্রেজেন্টেশন বানিয়ে ফেলতে পারবেন, তাও একদম ফ্রি বা সস্তায় বলতে পারেন। আমরা প্রথমেই চলে যাব আমাদের চ্যাট জিপিটিতে। তো এখানে আমরা চ্যাট জিপিটি ইউজ করতেছি প্লাসটা, এবং এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারেন। আর এখানে আমাদের জিপিটি 4.0 ব্যবহার করতেছি। স্ক্রিপ্ট লেখা, ব্লগিং লেখা, প্রেজেন্টেশন সব কিছু বের করতে পারি। সাপোজ আমি এখানে বলতেছি কি ঢাকা সিটি, আমি বাংলায় বলবো, ঠিক আছে? এটা লিখে এখানে সার্চ দিব, এবং যেটা আসবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানেও লেখা শুরু করছে, এখানে ভয়েস ওভার দিয়ে দিয়েছে, এবং কোন মুডে বলতে হবে সেটাও এখানে বলে দিয়েছে। এখানেও লিখে দিয়েছে যে একটা শহর দাঁড়িয়ে আছে, এটা শুধু একটা শহর না, এটা ঢাকা। শাঁখারি বাজারে অলিগলি ধরে হেঁটে গেলে এখনও শোনা যায় পুরনো ঢাকার নারীর শব্দ। আমি পুরোটা পড়তেছি না, ওইখানে একটা স্ক্রিপ্ট শর্টে লিখে দিয়েছে। এখানে আপনি যে শুধু স্ক্রিপ্ট লিখতে পারবেন এমন না, আপনি এখান থেকে চাইলে ইমেজও জেনারেট করতে পারবেন। নিউ চ্যাটে গেলে এখানে সোরা এআই আছে, আপনি সোরা এআই এখানে অ্যাক্সেস করে এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন। প্লাস এখান থেকে আপনি চাইলে পিডিএফ, ইমেজ, আমি আর কত ভিডিওতে বলেছি যে চ্যাট জিপিটি দিয়ে আপনি কী তৈরি করতে পারবেন, যে কোনো ছবি জেনারেট করতে পারবেন, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আপনার টুকটাক যে পিএনজিগুলো আপনার ডাউনলোড করতে এদিকে ওদিকে ছোটাছুটি করা লাগতো, ওইটা আপনার করা লাগবে না। আপনি এখানে জাস্ট প্রম্পট দিবেন এবং বলবেন যে এই ছবিটাকে পিএনজি করে দাও, ট্রান্সপ্যারেন্ট পিএনজি করে দাও, ও সবটাই করে দেবে। এখন যদি আপনার অ্যাকুরেট কোনো জিনিস প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি অন্য কোনো এআই দিয়ে এই কাজগুলো করতে পারবেন। আপনি কোনো ছবির ভিতর থেকে টেক্সট বের করতে চাইলে ইভেন সব কিছুও করতে পারবে ওসিআর এর মাধ্যমে। নেক্সট হচ্ছে আমাদের গুগল এআই স্টুডিও, এবং এই গুগল এআই স্টুডিও অ্যাক্সেস করার জন্য আপনাকে এই লিঙ্কে চলে আসবে, ডিসক্রিপশনে দেওয়া আছে, এখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে এসে আমরা চ্যাটে যাব, চ্যাটে যেয়ে আমরা এর কিছু ফাংশন দেখব। তো আমরা এখানে গুগল এআই স্টুডিওতে আসার পর এখানে যদি সেম প্রম্পট দিই, প্রম্পট দিলে আমার জন্য স্ক্রিপ্ট লিখতে পারবে। তো আমি এখানে দেখাচ্ছি না, তো এখান থেকে আমি দেখাইয়ে দিই। তো এখানে স্ক্রিপ্ট লিখতে পারবে, এখানে আমাকে কিছু ক্রেডিট দিয়ে দিচ্ছে। আপনি একবারে এত ক্রেডিট খরচ করে টোকেনটা ব্যবহার করতে পারবেন, ও থিঙ্ক করতেছে কি সেটা দেখতে পারবেন। ইভেন আপনি এখান থেকে ছবি দিতে পারবেন, রেকর্ডের অডিও দিতে পারবেন, ক্যামেরা দিয়ে ওর সাথে কথা বলতে পারবেন, ইউটিউব ভিডিও দিয়ে ওর থেকে স্ক্রিপ্ট বের করতে পারবেন, সব কিছুই পারবেন, এবং স্যাম্পল মিডিয়াও দিতে পারবেন। এবং মাই ড্রাইভ, আপনার ড্রাইভ যদি থাকে সেই ড্রাইভ থেকে কোনো ফাইল এখানে ডাইরেক্ট ইম্পোর্ট করে দিতে পারবেন। তো স্ক্রিপ্টটা আরও ভালোভাবে দিয়েছে, আমি ওর স্ক্রিপ্টটা একটু পড়ি, প্রথম লিখে যাই। সেখানে চরিত্র বর্ণনাকারী, রহিম কাকা সব কিছু লিখে দিয়েছে। এখানে দৃশ্যটা বলি, খুব ভোরে ঢাকার কোনো একটি ব্যস্ত রাস্তা, ও পাশাপাশি এখানে বর্ণনাকারী, এখানে আমাদের কথা ভাষ্যকারী হচ্ছে এইটা। ঢাকা হাজারো বছরের ইতিহাসের সাক্ষী এই শহর, সময়ের স্রোতে রূপ বদলে বারবার, কিন্তু এর হৃদয়ে আজও স্পন্দিত হয় ঐতিহ্যের সুর। এই শহর যেমন, আরও কিছু ফিচার আমি আপনাদের সামনে শেয়ার করি।
গত ভিডিওতে আমরা গুগল এআই স্টুডিও সম্পর্কে বিস্তারিত অনেক কিছু বলেছিলাম যে কীভাবে এটা দিয়ে আপনি ভিডিও ইমেজ জেনারেট করতে পারবেন। স্ট্রিমে গেলে এখান থেকে আপনি ওর সাথে কথা বলতে পারবেন এবং আমি ওর সাথে একটু কথা বলে দেখি। হ্যালো। Hello. How can I help you today? নাথিং। Okay. If you need anything, just let me know. এখন আপনি চাইলে এখানে কিছু ফিচার আছে, যেমন আপনি চাইলে এখান থেকে ভয়েস টোন বদলাতে পারেন। তো আমি এখান থেকে এই যে পিয়ারের জায়গায় পাককে নিচ্ছি, পাক একটা ছিলে, তো ওর সাথে এটা কথা বলতে পারি। হ্যালো। Hello. How can I help you today? ক্যান ইউ স্পিক উইথ ইন বেঙ্গলি? Yes, I can speak with you in Bengali. How can I assist you? আচ্ছা, তুমি আমার সাথে বাংলায় কথা বলো। ঠিক আছে, আমি আপনার সাথে বাংলায় কথা বলতে পারি। বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আগে এখানে এই পাশে ছিল ল্যাঙ্গুয়েজ মডেলটা, বাট এখন থেকে ওরা আপনি যে ভাষায় কথা বলতে চাচ্ছেন সেই ভাষাটাকে বললেই হবে, ও আপনার সাথে সেই ভাষায় কথা বলবে। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ আমি কি বলছি এতক্ষণ? হ্যাঁ, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি বলছিলেন যে এখন থেকে আপনি যে ভাষায় কথা বলতে চান সেটা বললেই আমি সেই ভাষায় কথা বলবো। একদম ঠিক শুনেছি। ঠিক আছে, তো আপনি চাইলে এভাবে ওর সাথে কথা বলতে পারেন, ও আপনাকে খুবই সাপোর্ট করবে কি না? হ্যাঁ, অবশ্যই। আমি আপনাকে সব রকম সাহায্য করার চেষ্টা করব। আপনি যখনই দরকার হবে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। ওকে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। এখন আপনি চাইলে এখানে যে শুধু ওকে এইভাবে ব্যবহার করতে পারবেন তেমন না, আপনি ওয়েব ক্যাম দিয়ে ওর সাথে কোনো জিনিস দেখতেছেন এবং বুঝতেছেন না, সেই জিনিসটা ক্যামেরার সামনে এনেও ওকে দেখাইতে পারেন, ও আপনাকে সেই জিনিসটা সলিউশন দেবে। আমরা এবার নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে শেয়ার স্ক্রিন। আপনি চাইলে ওকে দিয়ে শেয়ার স্ক্রিন করে দেখা গেলো আপনি আমার এখানে 2টা স্ক্রিন আছে, তো আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা স্ক্রিন শেয়ার করে, তো এখান থেকে আপনি আমার স্ক্রিন শেয়ার করা আছে, তো এবার থেকে আমি ওকে যা দেখাবো সে সেইভাবে আমার সাথে কথা বলবে। শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আর আপনি যা দেখাবেন সেই অনুযায়ী আপনাকে সাহায্য করব। কি করতে পারি আপনার জন্য? আমি গুগল এআই স্টুডিওকে দেখানোর জন্য একটা ছবি নিয়েছি, তো ছবিটা আমি ওকে বলতেছি। তুমি কি আমাকে স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। আপনি একটা কমপ্লেক্স। এবার যেটা এখানে দেখতেছি এটা আসলে কি আমি বুঝতেছি না। আমি একটা গুগল থেকে ছবি নিয়েছি, বাট এখানে আমি বুঝতেছি না যে এটা আসলে কি। তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারবা যে এটা আসলে কি এবং এটা কোন কাজে ব্যবহার করা হয়? এটা একটা প্যাসেঞ্জার জেট ইঞ্জিনের ভেতরের ছবি। এটা একটা কমপ্লেক্স সিস্টেম যেখানে অনেক পাইপ, মেটাল পার্টস আর মেকানিক্যাল কম্পোনেন্টস আছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তুমি আমাকে বলো এই পার্টটার নাম কি? এটা ইঞ্জিনের কোর পার্ট, সম্ভবত কম্প্রেসর বা টারবাইনের অংশ। এখানে এয়ারকে কম্প্রেস করে ইঞ্জিনের ভেতরে পাঠানো হয়। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, তুমি আমাকে বলো তো এই জিনিসটার নাম কি? ওইটা সম্ভবত অয়েল বা ফুয়েল পাওয়ার সাপ্লাই সিস্টেমের একটা পার্ট, যেটা ইঞ্জিনের বিভিন্ন অংশে লুব্রিক্যান্ট বা ফুয়েল পাঠাতে সাহায্য করে। আচ্ছা, ধন্যবাদ। এই জিনিসটা কি, এই যে একটা ঝুলতেছে এটা সেন্সর বা কোনো সেন্সরের তার হতে পারে, যা ইঞ্জিনের বিভিন্ন পার্টের অবস্থায় নজরদারি করে বা ডেটা পাঠায়। এবং আরও একটা জিনিস আছে, আমরা জেনারেট মিডিয়ায় গেলে এখান থেকে আপনি চাইলে ভিডিও টু দিয়ে ইমেজ টু ভিডিও জেনারেট করতে পারেন। তো এটা আমি গত ভিডিওতে দেখাইছি, তো এখানে আর দেখানোর কিছুই নাই। তো নেক্সটে এখানে ওর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি চাইলে ওর সাথে ওর কাছ থেকে ভয়েস জেনারেট করে নিতে পারেন। তো ওর কাছ থেকে ভয়েস জেনারেট করে নিতে গেলে আপনাকে ওর যেটা করতে হবে, স্পিচ জেনারেশনে গেলে আপনি এখানে একটা ফিচার পাবেন, সেটা হচ্ছে আপনি চাইলে এখানে মাল্টিপল মানুষের ভয়েস দিতে চাইলে তো এখানে একটা ভয়েস দিবেন, এখানে আর একটা ভয়েস দিবেন। আপনার যদি আরও ক্যারেক্টার থাকে সেক্ষেত্রে আপনি আর একটা ডায়লগ নেবেন, সেখানে আর একটা ক্যারেক্টার দিবেন। এখন যদি আপনার একটাই থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্পিকারগুলো একটাই রাখবেন, ঠিক আছে? আর এইখানে আপনি লিখে দিবেন আপনার যে স্পিকারের যে কথাগুলো থাকে, আপনি এখানে স্কিপ দিলে অটোমেটিকলি আপনাকে সম্পূর্ণ একটা ভয়েস জেনারেট করে দিবে। চলে এখানে ইমেজও জেনারেট করতে পারেন। তো ইমেজ জেনারেটে আমি আজকে কথাবার্তা বলতেছি না, তো আপনি যারা এখান থেকে ইমেজও জেনারেট করতে পারেন। জেনারেট মিডিয়া গেলে এখানে ইমেজ জেনারেশন থেকে আপনি ইমেজ জেনারেট করতে পারেন, ঠিক আছে? তো আমরা এখানে নেক্সট স্টেপ, সেটা হচ্ছে মাইক্রোসফট কো-পাইলট। এখন মাইক্রোসফট কো-পাইলট থেকে আপনি এখানে যদি আমি সেম কথাটাই বলি যে ঢাকা শহর নিয়ে আমাকে একটা ট্রেডিশন থাকবে, সো এখানে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দাও। ও আমাকে একটা সেমভাবে স্ক্রিপ্ট লিখে, ও এটাকে ভালোভাবে দেখতেছে এবং দেখে শুনে বুঝে এবং হাসি, মৃদু হাসি সব কিছু লিখে দিয়েছে। ইভেন আমি যদি বলি আমাকে এবার ও আমাকে একটা ঢাকা শহরের ছবিও জেনারেট করে দিবে। তো আমাকে কিছু র্যান্ডম গুগল থেকে নিয়ে দিয়েছে, তো আমি চাইলে ওকে বলতে পারি বানিয়ে দাও, তো ও আমার জন্য একটা আর্ট বানাবে। তো আমরা গ্রোয়াক এআইতে চলে আসছি। গ্রোয়াক এআই অ্যাক্সেস করতে হলে আপনাকে অবশ্যই
টুইটারের মধ্যে আসতে হবে, টুইটারের মধ্যে দিয়ে লগ ইন করে অথবা এক্সের মধ্যে লগ ইন করে এখন যার নাম x.com এসে আপনি এখান থেকে লগ ইন করে এখান থেকে ইমেজ অথবা হচ্ছে যা আপনার দরকার সেটা আপনার স্ক্রিপ্ট ব্লগ কোড যেটা প্রয়োজন আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারেন। তো এইখানে সেম জিনিসটাই রয়েছে, তো আমি এখানে এক্সট্রা করে বোঝানোর কিছুই নেই, বাট আপনি চাইলে এখান থেকে ডিপ রিসার্চ করতে পারেন, থিং করাইতে পারেন, এডিট ইমেজ করাইতে পারেন। তো আমি এখানে চাচ্ছি কি যে আমাকে একটা ঢাকা শহর নিয়ে একটা ছবি দাও, দিতে পারি কি না? তো আমাকে ঢাকা শহর নিয়ে একটা ছবি চেয়েছি, আমাকে ঢাকা শহর নিয়ে একটা ছবি জেনারেট করে দিয়েছে। সো আমরা নেক্সট স্টেপে যাই, সেটা হচ্ছে পারপ্লেক্সিটি। আচ্ছা, পারপ্লেক্সিটি কিন্তু ইন্ডিয়ান কোম্পানি এবং এটা কিন্তু খুবই কাজে আসে এবং এটা কিন্তু খুবই ভালো একটা অনেক নাম ডাক করা পারপ্লেক্সিটি। আপনি চাইলে এখানে এটাকে ব্যবহার করতে পারেন। আমি সেমভাবে সেম স্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি এবং ও আমাকে সেই অনুযায়ী একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। সো পারপ্লেক্সিটি কিন্তু আপনার জন্য ছবি জেনারেট করতে পারে না, এটা একটা ব্যাড থিং। সো এখান থেকে আমি এটা লগ ইন না করে ইউজ করতেছিলাম, সো আমাকে লগ ইন করতে পারে। এই এআই টুলগুলো দিয়ে আপনি প্রেজেন্টেশন বানাতে পারবেন, ভিডিও আইডিয়া জেনারেট করতে পারবেন, ছবি ও কন্টেন্ট বানাতে পারবেন, এমনকি পুরো অফিসিয়াল কাজ অটো করতে পারবেন। এখনই চেষ্টা করে দেখুন, আর যদি ভিডিও ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানান কোন টুল আপনার ফেভারিট। ওকে।